প্রাত্যহিক জীবনের সেট। প্রথমে আমরা আজকে সেট সম্পর্কে জানব। সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সেট এর জন্য সেট কিভাবে প্রকাশ করা হয়? সেটকে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। যেমন দেখো 2, 4, 6 এর একটি সেট হচ্ছে কি এ দিয়ে প্রকাশ করি। আর ভিতরে যে উপাদান এগুলোকে সংখ্যা আছে তাকে আমরা কি বলি? উপাদান বা এলিমেন্ট। আর সেটকে সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। আর এখানে যদি সংখ্যা ছাড়া অন্য কোনো অক্ষর থাকতো তবে এগুলো ছোট হাতের অক্ষর হতো, যেমন কি A, B, C। এগুলা উপাদান সবসময় কি ছোট হাতের অক্ষর হয়। এখানে সেটের এর জন্য আরেকটি চিহ্ন খুবই ইম্পর্ট্যান্ট। এটি হচ্ছে বিলংস টু। যেমন কি A belongs to B, একে কীভাবে পড়াবো? A belongs to B। আর এখানে কি A not belongs to B। আর এই চিহ্নটা হচ্ছে belongs to দিয়ে মাঝখানে কাটা দিলে হচ্ছে not belongs to। এখন আমরা কি প্রাত্যহিক জীবনের সেটের অভিজ্ঞতা সম্পর্কে কিছুটা ধারণা নিয়েছি সেট সম্পর্কে। এখন দেখো এখানে কী লেখা আছে। প্রতিটি শ্রেণীতে উত্তীর্ণ হবার সময় তোমাদের এক সেট বই দেওয়া হয়। অষ্টম শ্রেণীতে যখন উত্তীর্ণ হলে তোমাকে যে বই সেট দেওয়া হয়েছিল তাতে কি কি বিষয়ের বই ছিল নিচের ফাঁকা ঘরে লেখো। চলো এটি আমরা দেখে আসি। অষ্টম শ্রেণীর বইয়ের সেট দেখো কি আনন্দপাঠ, বাংলা ব্যাকরণ, বিজ্ঞান, গণিত, ICT, কৃষি শিক্ষা, ইংলিশ ফর টুডে, ইংলিশ গ্রামার, শারীরিক শিক্ষা, কর্ম জীবনমুখী, চারু ও কারুকলা, বাংলাদেশ বিশ্ব পরিচয়, হিন্দু ধর্ম। এগুলো কি ICT অষ্টম শ্রেণীর বইয়ের সেট। এগুলো আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করেছি, কারণ এটা সেট সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে। আর এগুলো কি কমা দিয়েছি, কারণ অনেকগুলো নাম দেখে কমা দিয়ে লিখেছি। এখানে যদি কোনো বইয়ের নাম মিস করে যায় তবে তোমরা তা নিজ দায়িত্বে লিখে নিও। রং পেন্সিলের রঙের সেট। রং পেন্সিলের মধ্যে কী কী থাকে? লাল, নীল, কমলা, হলুদ, সবুজ, আসমানি, সাদা, গোলাপি, বাদামি, খয়েরি, কালো আরও থাকে, তোমরা তা দিয়ে নিও। সবসময় মনে রাখবে যে সেট হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে কি লিখতে হবে। ক্রিকেট খেলার সরঞ্জামের সেট। ক্রিকেট ব্যাট কিট, ব্যাট, ডান গ্লাভস, বাম গ্লাভস, ডান প্যাড, বাম প্যাড আরও আছে, তা তোমরা লিখে নিও। গণিতের সেটের প্রয়োজনীয়তা। তোমরা এতক্ষণ নিশ্চয়ই ভাবতে শুরু করেছ যে গণিতের সেটের প্রয়োজন কি। নিচের উদাহরণটি মনোযোগ সহকারে লক্ষ্য করলে তোমাদের কাছে সেটের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে যাবে। উদাহরণ 1, মৃত্যুদের বিদ্যালয়ে 16 জন শিক্ষার্থী একটি স্থানীয় গণিত অলিম্পিকে অংশগ্রহণ করেছিল, যেখানে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য বিভিন্ন কুইজ দেওয়া হয়েছিল, যার পূর্ণমান ছিল 100। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের মাঝে কে কে জাতীয় গণিত অলিম্পিকে ও অলিম্পিয়াডে যাবে। যে সকল শিক্ষার্থী প্রাপ্ত নম্বর 60% এর বেশি তারা জাতীয় পর্যায়ের বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে। দেখো এখানে নাম দেওয়া আছে কি সাগর, কালাম, মিতু, সেলিম। তাদের প্রাপ্ত নম্বর হচ্ছে 58, 72, 79, 33। এখানে বিভিন্ন নাম দেওয়া আছে। দেখো এখন উক্ত অলিম্পিয়াডে প্রাপ্ত নম্বরসমূহের মধ্যে 60% এর অধিক নম্বরসমূহকে A এবং 60% বা এর কম নম্বরসমূহকে B দ্বারা প্রকাশ করলে দেখা যায় A সমান কত? 72, 79, 63, 70, 77, 74, 81, 78, 76, 80।
এবং বি হচ্ছে কি 58, 33, 45, 35, 50, 59। এ থেকে আমরা কি বুঝতে পারলাম? দেখো, আমরা নিচের বিষয়গুলো স্পষ্টই বুঝতে পারছি। 60% এর অধিক নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা অর্ধেকেরও বেশি। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় 1/3 শিক্ষার্থী 60% এর কম নম্বর পেয়েছে। 60% এর নিচে প্রাপ্ত নম্বরসমূহ 33 থেকে 59 এর মধ্যে অবস্থিত। এছাড়া আর কি কি বুঝতে পারলে তা তুমি নিচের ঘরে লেখো। দেখো, এছাড়াও আরও যে বিষয় বুঝতে পারলাম তা হলো কি 60% এর বেশি প্রাপ্ত নম্বরসমূহ 63 থেকে 90 এর মধ্যে অবস্থিত। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর 90 এবং সর্বনিম্ন প্রাপ্ত নম্বর 33। এ ও বি সেটের উপাদান সংখ্যা যথাক্রমে 10 ও 6। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিও থেকে কোনো কিছু উপকৃত হয়ে থাকে তবে তোমরা তোমাদের বন্ধুদের সাথে তা শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে তা তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে।